শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, এই পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে থাকলে যে মানুষ সুস্থ থাকে, কিংবা এই আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে মানুষ সুস্থ থাকে, ঠিক তদ্রূপ মানুষের যখন শরীর চর্চা করে বা কিংবা ব্যায়াম করেন তারাও সুস্থ থাকেন। আসলে এই দুইটার সাথে দুটোই একে অপরের খুব ভালো সম্পর্ক। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থতা থাকা যায় এবং শরীরচর্চায় সুস্থতা থাকা যায়। আজকে আমরা এই সকালবেলায় আজকে এমন একটি জায়গায় আসছি, এমন কিছু মানুষ তারা নিজে ব্যায়াম করেন এবং ব্যায়ামের মাধ্যমে তারা আসলে তাদের আশেপাশের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটা অব্যাহত রাখছেন। আমরা এই মানুষগুলোর সাথে কথা বলবো এবং তারা দীর্ঘদিন যাবৎ সিলেটের বিভিন্ন জায়গায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যান তাদের শরীরচর্চার মাধ্যমে। তারা মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা যখন তারা সকালবেলায় করেন তাদের একটি ব্যায়াম হয়। আমরা বলছি সিলেট ফিটনেস ক্লাবের কথা। সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা এই সিলেটে দীর্ঘদিন যাবৎ তারা এই সকালে এবং এই রাতে তারা এই সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন পাড়া মহল্লায় তারা এই কাজগুলো করে আসছেন। আজকে আমরা সকালবেলায় আসছি সিলেট এই আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে। আমরা দেখছি এখানে এই সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা তারা এখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। এটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থেকে তারা এইটা তাদের এক ধরনের ব্যায়াম, এবং এই যে কাজগুলো করছেন এটা তাদের ব্যায়াম হচ্ছে। এই কাজগুলো তারা দীর্ঘদিন যাবৎ করে আসছেন। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কত বছর হলো এই সংগঠনের এবং এই সংগঠনে কতজন সদস্য আছেন, এইসব নানা বিষয়ে আমরা কথা বলবো। এই দেখুন ব্যায়ামের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যায়াম তাদের পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে ব্যায়াম। আমরা এইসব কার্যক্রম দেখছি সিলেট এই ফিটনেস ক্লাবের। আমরা সিলেট ফিটনেস ক্লাবের আমরা অনেক নাম শুনেছি, আপনারাও সিলেট এই ফিটনেস ক্লাবের কথা জানেন। তো আমরা একটি কথাই বলবো যে আমরা এখানে যে আসছি, যে এই যে ক্রীড়া কমপ্লেক্সে আসছি, সেখানে কিন্তু শুধু এই সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা না, এখানে কিন্তু অনেকেই ব্যায়াম করছেন। এখানে সকালে আমরা দেখছি সিলেট নগরীর বিভিন্ন জায়গা থেকে অনেকজন এখানে আসেন, এখানে শরীর চর্চা করেন। এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং ব্যতিক্রমী একটি উদ্যোগ। আজকে সকালে আমরা আসছি এই ক্রীড়া কমপ্লেক্সে, এবং ক্রীড়া কমপ্লেক্সে আমরা দেখছি যে সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা তারা এই কাজগুলো করছেন এবং তাদের আশেপাশ তারা পরিষ্কার করছেন, পাশাপাশি তাদের শরীরচর্চাটাও তারা চালিয়ে যাচ্ছেন। এবং এই কাজের মাধ্যমে শরীরচর্চা আমরা বলতে গেলে এটাই বলতে পারি। আপনারা যারা দেখছেন আমরা আশা করি যে আপনারা এই একটি ব্যতিক্রমী উদ্যোগ, এই উদ্যোগটাকে সবাই স্বাগত জানাবেন। যে যার আইডি থেকে একটু শেয়ার দেবেন এবং আপনারাও চাইলে কিন্তু এই কাজটি করতে পারেন। আমরা এটা মনে করি যে আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন, কারণ হচ্ছে এবং শুধু তারা না, তাদের আত্মীয় স্বজনরা এখানে আসেন এবং এই সকালবেলায় তারা এই ব্যায়ামের মাধ্যমে তাদের এই আশেপাশের পরিবেশ তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটি চালিয়ে যান। আমরা এই বিষয়টা আমরা একটু দেখব এবং আপনাদেরকে দেখাবো, তাদের সাথে কথা বলবো। আপনারা দেখুন এবং প্রেসিডেন্ট আমরা এই সংগঠনের যিনি এই সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি যিনি, আমরা তার সাথে কথা বলবো এবং আমরা তিনি কি বলেন আমরা দেখছি। এই দেখুন সভাপতি ব্যস্ত আছেন, আপনার সাথে একটু কথা বলি। আপনার পুরো নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল উদ্দিন। তো আপনাদের এই ক্লাবের বয়স কত হলো? আমাদের এই ক্লাবের বয়স হচ্ছে আজকে প্রায় 8 বছরের মতো। আপনাদের কি কাজ? আমাদের মূল কাজ হচ্ছে ব্যায়াম করা। আমরা ব্যায়ামের জন্যই মূলত আমাদের সিলেট ফিটনেস ক্লাবটা 2016 সালে প্রতিষ্ঠিত হয়। তো আমরা ব্যায়ামের পাশাপাশি বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক আমরা করি। তা আমরা মনে করি আজকের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেটা হচ্ছে আমাদের ব্যায়ামেরই একটা অংশ। আমরা প্রতিদিন আমরা মাঠে 2 দিন আমরা মাঠের বাইরে আমরা 2 দিন দৌড়াই, লং রান করি 21 কিলোমিটার,
এরপরে 10 কিলোমিটার এরকম আমরা দৌড়াই সপ্তাহে 2 দিন, বিশেষ করে শুক্রবার এবং মঙ্গলবারে। আর বাকি 5 দিন আমরা আমাদের মাঠেই আমরা এক্সারসাইজ করি, ব্যায়াম করি, দৌড়াদৌড়ি করি। পাশাপাশি আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেটা আমাদের ব্যায়ামেরই অংশ। আমরা প্রতি বছরই সেটা করি। আমরা শুধুমাত্র আমাদের মাঠে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই তা না, আমরা মাঠের বাইরেও এই যে বিভিন্ন ওয়ার্ডে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা করি। আমরা মনে করি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের ঘরবাড়ি যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তদ্রূপভাবে আমরা যেহেতু এখানে হাঁটাহাঁটি করি, এখানে অসংখ্য মানুষ হাঁটাহাঁটি করে। সুতরাং আমরা মনে করি যে আমাদের যে হাঁটার যে প্লেস সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো না, আমরা পরিবেশকে সুস্থ রাখতে পারবো না। যদি আমরা পরিবেশকে সুস্থ না রাখি তাহলে পরিবেশের কারণে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। এই জন্যই আমাদের এই উদ্যোগ হচ্ছে, আমরা পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা চালাচ্ছি। আমরা আসলে সচেতনতা আমাদের মাঝে খুব কম কাজ করে। আমরা সিলেট ফিটনেস ক্লাবের পক্ষ থেকে অলরেডি বিভিন্ন ধরনের ডাস্টবিন আমরা এখানে স্থাপন করেছি, যাতে এখানে যারা সকালবেলা হাঁটতে আসে, বিকালবেলা হাঁটতে আসে, তারা যাতে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলে। তা আমাদের মূল স্লোগান হচ্ছে আমাদের ক্লিন সিটি গ্রিন সিটি। আমরা বিভিন্ন ধরনের অতীতে বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা করেছি। আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড বলতে যেটাকে বোঝায়, আমরা কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা দিয়েছি, অতীতে আমরা ত্রাণ বিতরণ করেছি, আমরা ইফতার মাহফিল করি, আমরা পিকনিক করি, আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা এটার পাশাপাশি করি। আমরা মনে করি সবগুলোই হচ্ছে আমাদের সুস্থতার জন্য। আমরা যা প্রয়োজন সব ধরনের কাজই আমরা করি। মেইন কাজ হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখা, নিজেদেরকে সুস্থ রাখা। আমাদের স্লোগানই হচ্ছে নিয়মিত ব্যায়াম করি, রোগ ব্যাধি প্রতিরোধ করি। এর বিষয় যে আপনাদের এই সিলেট ফিটনেস ক্লাবে আসলে সদস্য সংখ্যা কেমন, আজকে কতজন সদস্য মানে এখানে অংশগ্রহণ? আজকে প্রায় 100-র কাছাকাছি সদস্য এখানে অংশগ্রহণ করেছে। আমাদের নিয়মিত সদস্য হচ্ছেন এমনি বিভিন্ন জায়গায় আমাদের সদস্যরা আছেন, দেশে আছেন, বিদেশেও আছেন। আমাদের প্রায় 400-র কাছাকাছি সদস্য সংখ্যা আছে। প্রতিদিন আমরা 50 থেকে 60 জন 70 জন এরকম থাকি। আমরা একই জায়গায় না, ভিন্ন জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, পাড়া মহল্লায় আমরা করি। আপনাদের কার্য এলাকা শুধু সিলেট সিটি কর্পোরেশন না, সিটি কর্পোরেশনের বাইরেও আছে? শুধু সিলেট সিটি কর্পোরেশন এলাকা, যে 42টা ওয়ার্ড আছে, সিটি কর্পোরেশন এলাকাতে আমাদের কার্যক্রম চলে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এই সিলেট ফিটনেস ক্লাবের যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, তাদের প্রায় 400 সদস্য সংখ্যা, দেশে এবং দেশের বাইরে তারা থাকেন, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যায়ামের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে তারা তাদের যে পরিবেশটা বা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তারা অব্যাহত রাখবেন, এবং তারা মনে করেন যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তাদের ব্যায়ামটা তারা কাজ করেন, এবং তারা যে এলাকায় বা যেখানে তারা ব্যায়াম করেন সেই এলাকাটা তারা নিজেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন। এবং আমরা সিলেট ফিটনেস ক্লাবের 400 এই সদস্যর এই বড় একটি ক্লাব, এবং তারা আসলে এই সামাজিক যে কাজটি করছে, মানুষকে তারা সচেতন করছে, এবং সেই সাথে তারা কিন্তু আমরা দেখছি যে তাদের এই কাজগুলো আসলে সত্যি প্রশংসনীয়, এবং তারা যে কাজটি করছেন একটা অনুকরণীয় কাজ। এবং আপনারা যারা আসলে দেখছেন, আপনারাও আসলে সচেতন হতে পারেন এই সিলেট ফিটনেস ক্লাবের মতো। দেখুন তারা কি কাজগুলো করছে। এই যে আজকে তারা যে সিলেট এই আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে তারা যে আশেপাশের যে ময়লাগুলো আছে, যে অপরিষ্কার জায়গা আছে, সেটাকে তারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন, এবং তাদের এই দেখুন যে তারা কি সুন্দর করে কাজ করছেন। এই কাজটাই হচ্ছে তাদের ব্যায়াম, তাদের শরীরটাও ঠিক হচ্ছে, এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাই কাজটি হচ্ছে। তো এরকম আসলে এই যে সিলেট ফিটনেস ক্লাবে আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি কতদিন যাবত এই ক্লাবের সাথে আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি তো আছি 2016 সাল থেকে। আসসালামু আলাইকুম। কেমন চলছে আপনাদের? আমরা তো রেগুলার ইনশাল্লাহ আমাদের এই শারীরিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ড আমরা চালিয়ে যাই। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা আমাদের স্বাস্থ্যের সাথে যায় বিদায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রেগুলার চালাই। আমাদের এই ফিটনেস ক্লাবে অসংখ্য সদস্য আছে সিলেট এবং সিলেটের বাইরে, বিশেষ করে এখানে চাকরিজীবী সদস্য সংখ্যাই বেশি। আর আমাদের মূল মাঠ হলো এই মাঠে আবুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স।
এই কমপ্লেক্সে আমরা নিয়মিত আমাদের শরীরচর্চা কার্যক্রম চালাই, পাশাপাশি আমরা বাইরে নিয়মিত 10 কিলোমিটার, 21 কিলোমিটার এবং সারা বাংলাদেশে আমরা দৌড়াই এই সিলেট ফিটনেস ক্লাব। আমাদের অনেক ধরনের কৃতিত্ব আছে এই ফিটনেস ক্লাবের দৌড়ের মধ্য দিয়ে। আর আমরা এই সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাই। এই কার্যক্রমে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। সেই সাথে আমরা জাতীয় কার্যক্রম, বিশেষ করে আমাদের কিছু দিবস আছে, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এগুলো আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে চালাই। অর্থাৎ আমরা আমাদের এই ফিটনেস ক্লাব যারা বিশেষ করে এই মাঠে অনেক লোক ঢুকে অসুস্থ হয়, তাদেরকে আমরা শরীরচর্চা কার্যক্রমের অনেক কিছু শোনাই, বুঝাই। তারা উদ্বুদ্ধ হয়ে আমাদের এই ক্লাবে অংশগ্রহণ করে এবং অনেক লোক আছে এখানে, আপনি জিজ্ঞেস করলে পাবেন, যারা ইনসুলিন দিত, এখন তারা নিয়মিত ঔষধি খায় না আমাদের এই শরীরচর্চা কার্যক্রমে অংশগ্রহণ করার পরে। আমাদের এখানে একজন নিয়মিত ইনস্ট্রাক্টর আছে, ওই ইনস্ট্রাক্টর মধ্য দিয়ে আমাদের এই সিলেট ফিটনেস ক্লাবের নিয়মিত কার্যক্রম চলে। আমাদের বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর সাহেব আছেন, উনি আসলে এই সিলেট ফিটনেস ক্লাবের বলা যায় কর্ণধারী। উনার হাতে এই সিলেট ফিটনেস ক্লাব শুরুটা হয়েছে। এখন ইনশাল্লাহ উনি আমাদের প্রতিষ্ঠাতা। এখন ইনশাল্লাহ আমাদের এই সদস্য সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের মোট সদস্য সংখ্যা প্রায় 400-এর উপরে চলে গেছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা কষ্ট করে এই সকালে আমাদের উদ্বুদ্ধ করতে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এই কার্যক্রমটা লাইভ দেখাচ্ছেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলি আপনার সাথে। আপনি প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, তো আপনি যখন শুরু করেছিলেন কজন দিয়ে শুরু করেছিলেন? শুরুতে আমাদের মনে হয় প্রায় 10-12 জন ছিল। এখানে তো মানুষ বিক্ষিপ্তভাবে সবে মানে ব্যায়াম করতো, তো আমি তাদেরকে সময়মত করেছি এবং এর থেকেই শুরু। এবং আমি নিজে আর কি, আমি অনেক আগ থেকে 1982 সাল থেকে আমি নিজে এক্সারসাইজ করি, মাঠে ঘাটে দৌড়ে। লোকজন আমাকে বেশিরভাগই চিনে। তো পরে আমি ভাবলাম যে আমি একাই এক্সারসাইজ করলে হবে, অনেকে সময়মত হলাম, তাদেরকে বললাম, বুঝালাম যে আপনারাও আসেন, আমরা সময়মতভাবে একটা কার্যক্রম পরিচালনা করি, এতে আমাদের লাভ হবে। এবং আমরা এখন ইনস্ট্রাক্টরও পেয়ে গেলাম। উনি বিনা বেতনে আমাদেরকে প্রতিদিন মানে এক্সারসাইজ করাতো আর কি, এবং একটা কার্যক্রম চলছে। তো মাঝে মাঝে এটা ব্যাহত হয়েছিল। তো এখানে বর্তমানে আমাদের এই জন্য মানে আজাদ ভাই আছেন, উনি আমাদের এটা পুনঃপ্রতিষ্ঠাতা আর কি। এটা প্রায় এটা মৃতপ্রায় হয়ে গিয়েছিল, উনি আমাদের এখানে এসে সবটা সমবেত করে আবার এটাকে পুনর্জীবিত করেছেন। এবং এটা এখন একটা তার এটা খুব বেগবান গতিতে চলতেছে। প্রতি বছরই বিভিন্ন জায়গাতে আমরা দৌড়ে যাই। আমি যদিও একটু বয়স হয়ে গেছে এবং অ্যাক্সিডেন্টের কারণে এখন রেগুলার আসতে পারি না, তবে আমি প্রতিনিয়ত সবাইকে মানে একটা শনিবারে আসি এবং একটা হেলথ টিপস সবাইকে শোনাই। শুরু করেছিলেন আপনারা কয়েকজন মিলে, কিন্তু এখন দেশে এবং দেশের বাইরে প্রায় 400 সদস্য। হ্যাঁ, সদস্য, প্রচুর সদস্য। এই বিষয়টা কেমন লাগছে আপনার? এটা তো আমাদের খুব আনন্দ দিচ্ছে যে আমাদের এই ছোটোমোটো ক্লাবটাতে এখন বিশাল এলাকা দাঁড়ানো হয়েছে, দেশে এবং কি বিদেশেও আমাদের এটা ছড়িয়ে পড়েছে। এখানে অনেক সদস্য বিদেশ থেকে আসলে আমাদের এখানে আসে এবং তারা কয়েকদিন এক্সারসাইজ করে। আমাদের নূর ভাই উনি শুধু লন্ডন থেকে এসেছেন এবং উনি আপনার সাথে একটু কথা বলি যে আপনি দেশের বাইরে থাকেন, এই যে ফিটনেস ক্লাব আপনি এই সিলেটের পাশাপাশি আপনি ইংল্যান্ডে কি মানে কোনো ধরনের কার্যক্রম চালান আপনারা? এটা আসলে আমি এখানে আসি 7-8 মাস পরই আসি দেশে। আসার পরে এবার কিন্তু প্রথম আমি এই ক্লাবের সন্ধান পেয়েছি। এখানে হাঁটতে এসে যখন আমি দেখতেছি সিলেট ফিটনেস ক্লাব রেগুলার ওরা এক্সারসাইজ করে, তাহলে ওদের এক্সারসাইজ দেখে আমি খুব উৎসাহিত বোধ করেছি। তারপরে আমি তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমি আজীবন সদস্য হয়েছি আজকে। আর আমি দেশের বাইরে আমি ম্যারাথন করি। আমি ইংল্যান্ডের নর্থ ইস্টে থাকি। একটা ম্যারাথন আছে, অনেক পুরনো ম্যারাথন, এটা হলো গ্রেট নর্থ রান। এটা আমি এই বছর করেছি 14 বার। এই যে আপনি এখানে ম্যারাথন করেন, কিন্তু বাংলাদেশে আর ইংল্যান্ডের মধ্যে পার্থক্য কি? সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় না? ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অলরেডি পরিষ্কার, কিন্তু এইখানে আমাদের আসলে সচেতনতার অভাব, এইটা হইল মেইন। সচেতন করতে হবে, কারণ আমাদের এই মাঠের মধ্যে 4 কোণার মধ্যে 4টা ডাস্টবিন আছে। ইচ্ছা করলে আমরা কিন্তু হাতের মধ্যে কিছু একটা ময়লা যদি থাকে তাহলে এই ডাস্টবিনে ফেলতে পারি, কিন্তু আমরা ডাস্টবিনে না ফেলে আমরা রাস্তাতে ফেলি, এই জন্য একটু ময়লা হয়ে যায়। তো ইনশাল্লাহ আমাদের ফিটনেস ক্লাবের সকল সদস্যরা আজকে যে
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে তাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আর এটা চলমান থাকবে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম ফিটনেস এর মাধ্যমে আমরা আসলে সচেতন করতে চাই, শুধু সিলেটে না সারা বাংলাদেশে। আমরা আসলে তো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এটা আছে, পাশাপাশি আমাদের মূল হচ্ছে যে মানুষকে উদ্বুদ্ধ করা। ওইটা কি, মানুষ সুস্থ থাকতে হলে কি করতে হবে? মানুষের যে এক্সারসাইজ আমরা করি না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা করিই না, দুই সাইডটা আপনার মানুষের সুস্থ থাকার উদ্দেশ্য বা এর মধ্যে কাজের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ভালো ঘুম এবং ভালো খাবার দাবার মানুষ যদি খায়। মানুষের লাইফস্টাইলের কারণে আজকে অনেক মানুষ অসুস্থ হচ্ছে। মূলত আমরা এই যে 10-12 জনে যে এই ফিজিক্যাল এক্সারসাইজ করে আমরা এখান থেকে সারা বাংলাদেশে, আমরা দেশের বাইরেও যাই, আমরা অনেক মানুষ যাই। আমি নিজেও গেছি, আমি কলকাতাতে যাইয়া ম্যারাথন করে আসছি, 50 কিলো দৌড়াইছি, সুনামগঞ্জে 52 কিলো দৌড়াইছি, আর ফুল ম্যারাথন আপনার ওই যে 42 কিলো দৌড়াই, 21 কিলো তো আমাদের আছে রেগুলার। এটা হচ্ছে আমাদের মানে মূল কাজ। এর পাশাপাশি সামাজিকভাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, আপনাদের মাধ্যমে সচেতন করার জন্য আমরা এই যে কার্যক্রম, এটা আজকের না, অনেক আগে থেকে আমরা করে যাই। বছরে আমরা 2-4 বার আমরা এই মাঠ পরিষ্কার করি, এর পাশাপাশি আমরা বাইরে পরিষ্কার করি এবং আপনাদের মাধ্যমে আপনারা আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা সচেতন করতে চাই মানুষকে যে মানুষ সুস্থ থাকতে হলে এক্সারসাইজ করতে হবে, মানুষকে 1 নম্বর ভালো খাইতে হবে, ভালো রেস্ট করতে হবে, ঘুমাইতে হবে, হ্যাঁ নিয়মিত। মানুষ এগুলো করলে অনেক রোগ থেকে আমরা বাঁচিয়ে থাকতে পারবো। আর আমাদের দেশে তো খাবার দাবারের বেতালের মধ্যে এগুলো মানুষ বাস বিচার করে মানুষ খাওয়া দাওয়া করে, আর সবাই যাতে উদ্বুদ্ধ হয় এক্সারসাইজ করে, এটাই আপনাদের মাধ্যমে আমরা ওদের আহ্বান জানাই। সিলেট ফিটনেস ক্লাব এটা আমাদের মূল স্লোগানই হলো যে নিয়মিত মহিলা সদস্য, আমাদের সদস্য এরকম না কিন্তু আমাদের সাথে অনেকেই করেন। আমরা গতকালকেও এক জায়গায় গেছি দৌড়ে, মহিলা সদস্য আমাদের সাথে ছিল, আমরা অনেকের সাথে দৌড়াই, অনেককে উদ্বুদ্ধ করি, ওনাদেরকে বলি যে যত ধরনের সহযোগিতা আছে আমরা করার চেষ্টা করি। আমাদের সাথে অনেক মহিলা সদস্য আছেন এখানে, এই মাঠেও আপনারা দেখবেন। তো আপনাদের মাধ্যমে আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানুষ যাতে সচেতন হয় সেই দত্ত আহ্বান জানাই। সিলেট ফিটনেস ক্লাবের স্লোগানই হচ্ছিল নিয়মিত ব্যায়াম করি, রোগ ব্যাধি প্রতিরোধ করি। ধন্যবাদ আপনাদেরকে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনার সাথে একটু বলি, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়া সদনশিপী এবং চন্ডীপুরকে যে আপনারা আমাদের এই কার্যক্রমকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেছেন লাইভের মাধ্যমে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আসলে আমরা এটা তো আমাদের নিয়মিত আমাদের নতুন কাজ না, আমাদের এটা পুরানো কাজ। আমরা এর আগ থেকে এটা করে আসছি। ফিটনেস ক্লাব শারীরিক ব্যায়াম, এক্সারসাইজ, রোগব্যাধি পরিহার করা এবং সুস্থ থাকার জন্য যেগুলো এক্সারসাইজ করে, এবং পাশাপাশি আমরা মনে করি আমাদের পরিবেশকে যদি আমরা সুন্দর রাখি, আমাদের হাইজিন রাখি, মেনটেন করি, জনগণকে সচেতন করি, উদ্বুদ্ধ করি, তাহলে আমাদের এই ফিটনেস ক্লাবের যে কার্যক্রমের সঙ্গে এটা সম্পৃক্ত হয়ে গেল। এবং আমাদের এই কার্যক্রমটা শুধু বাংলাদেশে এখন সীমাবদ্ধ রয়নি। শুধু লন্ডন থেকে আমার এই মামা একজন আছেন, উনি ওই প্রতিজ্ঞাবদ্ধ যে লন্ডন ফিটনেস ক্লাব নামে একটা ক্লাব করবেন। এবং আমরা আমেরিকাতেও আমাদের আরেক দুলাভাই আছেন, উনিও আমেরিকাতে এই ফিটনেস ক্লাবের কার্যক্রমকে ছড়িয়ে দিবেন এবং বিশ্ববাসী জানবে, দেখবে যে আমরা আসলে কিছু পারি। এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের সব জনগণকে বলতে চাই যে আপনারা প্লিজ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। পলিথিন জলাবদ্ধতার অন্যতম কারণ। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন এবং পরিবেশকে দূষণ করবেন না। এই স্লোগান আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে আমরা পৌঁছাতে চাই। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরাও একটি বলছি যে আসলে এই যে সিলেট ফিটনেস ক্লাব দীর্ঘদিন যাবৎ যে কাজটি করে আসছেন এবং সবার প্রতি তাদের একটি অনুরোধ যে সবাই যাতে একটু সচেতন হন এবং তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো করছেন, এই কাজগুলো কিন্তু তাদের শরীরে ব্যায়ামের জন্য তারা এই কাজগুলো করছেন এবং তারা মানে আমরা দেখছি, দেখুন কিভাবে তারা কাজ করছেন। এই কাজগুলো তারা কিন্তু আজকে না এবং শুধু এই ক্রীড়া কমপ্লেক্সে না, এটা তারা যেখানে তারা ব্যায়াম করেন সেখানে এই মানে তাদের ব্যায়ামে এই পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে তাদের ব্যায়াম। তাদের এখানে কোনো ইয়ে নেই যে ইয়ে করতে হবে, কিন্তু এই দেখুন মানে এই ব্যায়ামগুলো তারা করছেন, কিন্তু এইটা ব্যায়ামের মাধ্যমে তারা কিন্তু এখানে মানুষকে সচেতন করাচ্ছেন। মানে আশপাশটা যে মানে সুন্দর করে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। এবং আমরা দেখছি যে এখানে বিদেশের অনেক আছেন যে যারা দেশের বাইরে থাকেন, কিন্তু দেশের বাইরে থেকেও তারা সময় দেন এখানে। আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি কোন দেশে থাকেন একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমি লন্ডন থাকি ভাই। লন্ডনে এটা করেননি কাজ? লন্ডনে এটা করার কোনো দরকার পড়ে না। আমরা লন্ডন তো পরিষ্কার পরিচ্ছন্নতা অলরেডি আছে। তো বাংলাদেশে ভাইয়া। আচ্ছা, সিলেট ফিটনেস ক্লাবে কতদিন আছেন আপনি? সিলেট ফিটনেস ক্লাবের লগে প্রায় 4-5 বছর ধরে।
আছি আপনার ও যে আইয়া দেশে কতদিন পরে পরে আইন দেশ 2 বছর পরে আইসলাম আমি ফিরা 2 বছর থাম কিলা লাগে কাজগুলা করতে দেশ খুবই ভালো লাগে নিজের দেশ নিজের সারা সব আমার ওইলা সালাইন আমি তন্তানুদুল্লাহ ভাই দর্শক আপনারা শুনছেন তারা কিন্তু আসলে এই যে মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি কিন্তু তারা করছেন এই মানে খুব আনন্দ উৎসাহ নিয়ে তারা অনেকগুলো কাজ করছেন যেমন এই তাদের ব্যায়ামটি করছেন ঠিক তেমনি তারা ব্যায়ামের পাশাপাশি তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন পাশাপাশি এখানে যারা সদস্যরা আছেন তারা একে অন্যের সাথে খুব মজা করছেন খুব আনন্দ করছেন এই বিষয়গুলো আসলে দেখার মতো এবং আমরা এই অনুকরণীয় এবং আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবার প্রতি অনুরোধ করব যে সিলেট ফিটনেস ক্লাব যে কাজগুলো করছে আসলে এটা আসলে সচেতনমূলক কাজ আপনারা সবাই সচেতন হবেন এবং আপনারা তাদেরকে উৎসাহ মানে এই কাজগুলো দেখে আপনারাও কাজ করতে পারবেন আমরা দেখছি এখানে এই দেখুন আমরা আপনার সাথে একটু কথা বলি কতদিন ধরে এই কাজটি করছেন আমি আমার এলাকা রাজপাড়া টিলাগড় রাজপাড়া এমসি কলেজের অপোজিট সুরভি আবাসিক এলাকা আপনারা যদি যান যে কোনো সময় গেলে দেখবেন আপনাদের আমন্ত্রণ রইল যে এই এলাকাটা আমি গত 10 বছর থেকে প্রতিদিন একবার করে পরিষ্কার করি নিজে এবং আমি নিজে করি এবং মাঝে মাঝে আমার ইয়ে থাকে কিছু লোক নিয়োগ করা আছে যারা এই পুরা ফাড়াটা একবার ঝাড়ু দেয় এই একবার ঝাড়ু দেওয়ার পরে শেষ না আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় আমার এরকম ঝাড়ু আমার বাসায় 10-12টা সব সময় থাকে এবং আমার এলাকার যে কেউ ঝাড়ু নিয়ে আশপাশের এই যে এই ব্যায়ামের অংশ বা আমি আমার নিয়মিত কাজের মধ্যে এটারে নিছি এবং আমার পাড়াটা সবসময় পরিষ্কার থাকে আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে একবার গিয়ে দেখবেন এবং বিশ্বের সব মানুষকে দেখাবেন অন্যান্য এলাকায় এই ধরনের কার্যক্রম শুরু হলে আশা করি একদিন আমাদের পুরো বাংলাদেশ পরিচ্ছন্ন হবে আমার স্বাস্থ্য ঠিক থাকবে তো আপনার সাথে একটু বলি আপনি এই ক্লাবের সাথে কতদিন যাবত আছেন এবং কি কাজ করছেন শুভ সকাল আমি সিলেট ফিটনেস ক্লাবের তথ্য প্রকাশনা সম্পাদক আমরা এই এক্সারসাইজ ম্যারাথন দৌড়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত থাকি বন্যা প্লাস এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুতে ওকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম এখানে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য এই বিষয়গুলো দেখানোর পেছনে একটি কারণ যে আসলে মানুষ চাইলে সব কিছু করতে পারে এই দেখুন তাদের এই যে সিলেট ফিটনেস ক্লাব তারা কিন্তু এই ব্যায়ামটাকে তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে তারা ব্যায়াম হিসাবে নিয়েছেন এবং তারা যে পাড়ায় বসবাস করেন সেই পাড়ায় তারা এই কাজগুলো করেন শুধুই যে এই যে ক্রীড়া কমপ্লেক্সে করছে সেটা না তারা সিলেটের মানে বিভিন্ন পাড়া মহল্লা তারা এই কাজগুলো করেন এবং তারা যেখানেই যান তারা 4 জন 5 জন 10 জন 20 জন মিলে তারা কিন্তু এই কাজটি করেন এবং তারা দীর্ঘদিন যাবৎ করে আসছেন এবং এটা আসলে মানে সচেতনমূলক একটি কাজ এবং এই কাজগুলো আসলে আমরা জানি না মানে কে কিভাবে দেখবেন এবং তারা শুধু এই যে সকালবেলা সেটা না রাতের বেলাও তারা কাজ করেন রাত 10টার পর থেকে 11টার পর থেকে তারা 1-2 ঘন্টা যে ব্যায়ামগুলো করেন সেই ব্যায়াম তাদের ব্যায়ামটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তো এরকম একটি মানে কনসেপ্ট আসলে একটি অসাধারণ কনসেপ্ট এবং তারা মানুষকে সচেতন করছেন দীর্ঘদিন যাবৎ মানুষকে তারা সচেতন করছেন এবং তারা চাচ্ছেন যে তারা যে এলাকায় বা সবাই যাতে এই যে কাজের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তারা এই ব্যায়ামটি করবেন এবং আমরা আজকে যেহেতু সকালবেলায় আজকে আমরা আসছি এই আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সেখানে তারা সব সময় তারা মানে কাজ করেন এবং পাশাপাশি তাদের যে পাড়ায় বসবাস করেন সেই পাড়ায় তারা 1 জন 2 জন 4 জন মিলে তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সেগুলো তারা অভিযান চালিয়ে যান এবং আসলে তাদের এই কনসেপ্টটা অসাধারণ এবং তারা একটি অনুরোধ এই ফিটনেস ক্লাবের প্রতিটি সদস্যের একটি অনুরোধ যে সবাই যাতে একটু সচেতন হন আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা কাজ না সেটা একটি মানে আপনি যখন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন আপনার একটি ময়লা পরিষ্কার করবেন তখন কিন্তু আপনার শরীরে একটি ব্যায়াম হয় সেই কাজটি তারা করে আসছেন এবং তাদের আমরা দেখছি দেখুন মানে সবাই কাজ করে এবং খুব মজা করে কাজ করেন তারা আসলে এই কাজটাই ব্যায়াম করে এবং আমরা দেখছি যে
এই মানুষগুলো আসলে এই যে বলেছিলেন যে একজনের ডায়াবেটিস ছিল, কিন্তু এই যখন তারা এটা শুরু করেছেন এখন উনাকে ইনসুলিন নিতে হয় না, এরকম অনেক ঘটনা আছে এখানে এই যে এই ময়লাগুলো কিন্তু তারা নিজে পরিষ্কার করে নিজের নির্ধারিত স্থানে তারা ফেলে দেন এবং খুব সচেতন, প্রত্যেকটি মানুষ তারা সচেতন। আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এবং এই বিষয়টা আপনারা সত্যি মানে অনুকরণীয় এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা সবার প্রতি অনুরোধ করব যে আপনারা একটু সচেতন হন এবং আপনারা সকালে পারেন না সন্ধ্যার পরে রাতেও আপনারা যখন একটু হাঁটবেন আপনার আশেপাশে পরিষ্কারটা করবেন এবং আপনার একটি দাঁড়ানো অবস্থায় যদি মাথা নিচু করে একটি ময়লা উঠান তা একটি ব্যায়াম হয়। এই পদ্ধতিটি মানে সিলেট ফিটনেস ক্লাব তারা শুরু করেছেন। আমরা এই দেখুন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে SFC মানে সিলেট ফিটনেস ক্লাব, তো এই তাদের লোগো এবং এই সিলেট ফিটনেস ক্লাব আপনারা জানেন সিলেট ফিটনেস ক্লাব একটা নতুন ক্লাব নয় এবং এটা অনেক দিনের পুরনো একটি ক্লাব এবং এই ক্লাবে 400 মেম্বার তারা এই আছেন এবং দেশে এবং দেশের বাইরে তারা সবাই মানে দেশের বাইরে যারা থাকেন তারাও মানে এই ফিটনেস ক্লাবের যে কোনো দুর্যোগে যে কোনো মানে এই যে কাজে তারা সহযোগিতা করেন। তো আমরা আশা করি সিলেট ফিটনেস ক্লাব যেভাবে এই পদ্ধতিটা শুরু করেছে তাদের মানে দেখানো পথে আমরা যারা সচেতন আছি আমরা এই বিষয়টা আমরা একটু খেয়াল করব এবং আমরা আশা করি যে আমাদের দেশ এই যে সিলেট ফিটনেস ক্লাব যেরকম দীর্ঘদিন যাবৎ তারা কাজ করে আসছেন আমরা তাদেরকে অনুকরণ করব, আমরা অনুসরণ করব এবং তাদের এই কাজগুলো আমরা দেখছি দেখুন তাদের এই যে সিলেট ফিটনেস ক্লাবের যারা কাজ করেন তাদের মানে কাজ দেখে এই যে ব্যায়ামটা দেখে কিন্তু এই ছোট্ট মানে সোনামণিরাও তাদের কাজ দেখে আসেন এবং আমরা এই বিষয়টা একটু আমরা শেষ করব। আমরা এই দুজন মানুষ আপনারা দুজন একটু দাঁড়ান একটু কথা বলে দুজনে একসাথেই। তো আজকে আমরা আসলে সিলেটের সবাই জানে না যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটি ব্যায়াম হয়। তো সর্বোপরি আপনারা এই যে সিলেট ফিটনেস ক্লাবের দেশে বিদেশে সবাই মিলে আপনারা প্রায় 400 সদস্য আজকে বিরাট একটি সংগঠনে আপনারা মানে সবাই একত্রিত হয়েছেন এবং আপনারা শুধু ওই ক্রীড়া কমপ্লেক্সে না আপনারা যে মহল্লায় থাকেন পাড়ায় করে ইয়ে করছেন পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা সর্বোপরি সবার উদ্দেশ্যে কি বলবেন? যে সবার উদ্দেশ্যে কথা একটাই, শরীর ঠিক রাখতে হলে ব্যায়ামের কোনো বিকল্প নাই এবং এই ব্যায়াম ছাড়া আমরা সুস্থ থাকতে পারবো না। বিশেষ করে সিলেটের লোকজন খুব অলস প্রকৃতির, ঘুম থেকে অনেক দেরিতে উঠে, অনেক আছে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে, আমরা রাতেও করি। বিশেষ করে আমরা সকালটারে খুব প্রাধান্য দিই, কারণ এই জন্য আমাদের এখানে চাকরিজীবী লোকজন বেশি, ওরা এবং আমরাও চাকরি করি, আমরা সবাই সকালে করলে বাকি দিনটা আমাদের কাজে লাগাতে পারি। সেই জন্য আমি সবাইকে বলবো যে ব্যায়ামের কোনো বিকল্প নেই, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে ব্যায়াম ছাড়া কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সিলেট ফিটনেস ক্লাবকে। তারা এমন একটি পদ্ধতি তারা শুরু করেছেন, আসলে সেটা আমরা সবাই বলি না যে ব্যায়াম করতে হবে, আসলে সিলেট ফিটনেস ক্লাব তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা যেভাবে করেন সেটাই তাদের ব্যায়াম। যেভাবে আমি বলছিলাম যে দাঁড়ানো অবস্থায় যদি আপনি নিচে একটি ময়লা দেখেন, একটা যখন নিচু হয়ে মানে আপনি ময়লাটা তুলবেন আপনার ব্যায়াম হয়ে যায়, সেই পদ্ধতিটি তারা মানে অবলম্বন করেছেন। তো আমরা সিলেট ফিটনেস ক্লাবের যে কাজগুলো সেগুলো আসলে সচেতনমূলক কাজ। আমরা আশা করি সিলেট ফিটনেস ক্লাবকে সবাই ফলো করবেন এবং তারা যে কাজটি করছেন দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু নিজে যেভাবে সুস্থ থাকছেন তারা তাদের আশেপাশের যে পরিবেশটা সেটাকেও তারা সুস্থ রাখছেন। তো এইরকম পদ্ধতি আপনারা পাড়ায় মহল্লা গড়ে তুলুন। আমরা এই সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা যেভাবে বলছেন তারা আশা করছেন যে তাদের দেশের বাইরে যে সদস্যরা থাকেন তারা বলছেন যে বিশেষ করে ইংল্যান্ডে তারা শুধু
ব্যায়ামই করতে পারেন, তাদের পরিষ্কার করতে হবে না। কিন্তু সিলেট ফিটনেস ক্লাব যেভাবে বাংলাদেশে শুরু করেছে, সিলেটে শুরু করেছে, তারাও আশা করেন যে আজ থেকে 5-10 বছর পরে সবাই এখানে শুধু ব্যায়াম করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না, কারণ মানুষ সচেতন হয়ে যাবে এবং অটোমেটিকলি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আমরা এমনটা আশা করি সিলেট ফিটনেস ক্লাবের মতো। তো দর্শক, আমরা এই ক্রীড়া কমপ্লেক্সে এসে আজকে যা দেখালাম আপনাদেরকে, এটা সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং আমরা জানি যে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে যারা আছেন এবং আমরা দেখছি যে শুধু এই ক্রীড়া কমপ্লেক্সে শুধু সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা না, অন্য অন্য মানুষজন এখানে যে স্বাস্থ্য সচেতন যারা আছেন তারা দীর্ঘদিন যাবৎ এখানে এই শরীরচর্চা করে আসছেন। তো আমি শেষ করব এবং শেষ করার আগে আমরা আরেকটু দেখিয়ে শেষ করব, আপনারা আমাদের সাথে থাকবেন। 50 কিলোমিটার দূরায়। তো দর্শক, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে আজকে যেভাবে যে নিজে সুস্থ থাকতে হলে যেভাবে ব্যায়াম করতে হয় বা আপনার আশেপাশের পরিবেশটা যখন থাকে, পরিষ্কার থাকে, তখন আপনি নিজে সুস্থ থাকবেন। তো সিলেট ফিটনেস ক্লাবের আমরা যারা সদস্যরা আছেন, দেশে বিদেশে 400 সদস্য, আমরা সবার প্রতি আমরা ধন্যবাদ জানাতে পারি একটি কারণে, যে তারা যে কাজটি করছেন এটা সচেতনমূলক কাজ। আমরা আশা করি যে সিলেট ফিটনেস ক্লাবকে সবাই একটু ফলো করবেন, কারণ তাদের কাজটি হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তাদের ব্যায়াম। তো এই মানুষগুলো আসলে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন এবং আমরা সবাইকে বলবো, সিলেট ফিটনেস ক্লাবের প্রতিটি সদস্যের একটি কথা, সবাইকে একটু সচেতন হতে হবে। তা আশা করি সিলেট ফিটনেস ক্লাবের কথা যেভাবে তারা বলছেন, সবার প্রতি অনুরোধ করছেন, তাদের অনুরোধটা আপনারা রাখবেন। আমরাও অনুরোধ করব যে আপনি সচেতন থাকুন, আপনার আশেপাশটা যারা আছেন সবাইকে একটু সচেতন রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এই আশা সেই প্রত্যাশাকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন।